বেজে উঠেছে। আগামী দিন হুনায়নের যুদ্ধ। আল্লাহর হাবিব হুনায়নের যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করলেন, 3 জন কমান্ডার করলেন। তার মধ্যে প্রথম সেনাপতি মানেন হুযায়ফাকে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুনায়নের প্রথম সেনাপতি নিযুক্ত করেন, তার সহকারী আর 2 জন। আগামী দিন হুনায়নের যুদ্ধ। আজ সন্ধ্যা রাত্রিতে মদিনার কোন এক মহল্লায় হুযায়ফার বিবাহ হয়ে গেছে। ফিকহ কিতাবে আছে নিকাহ ইউনাকিদু বিল ইজাবে ওয়াল কবুল, স্বামী স্ত্রীর স্বীকৃতির মাধ্যমে বিবাহ বন্ধন হয়। ইজাব কবুল হয়ে গেছে। মজলিসের ভিতরে মিষ্টি বা শরবত বিতরণ চলতেছে। ঠিক এমনি মুহূর্তে মদিনা থেকে একজন কাছে আসলেন একটা চিঠি নিয়ে। ওই চিঠিটা আনিয়া হুযায়ফার হাতে দিলে। হুযায়ফা চিঠির শিরোনাম করে দেখে মিনাল মাদিনাতিল মুনাওয়ারা কাতাবনা ইলা হুযায়ফা আনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিরোনামে নবীজির নাম দেখে হুযায়ফা চিঠিখানা চুমা দিলেন, চোখে লাগাইলেন, মাথায় লাগাইলেন, বুকে লাগাইলেন। আর হুযায়ফা আসলেন ওই মজলিস থেকে উঠে গেলেন। চিঠিখানা কিনারে দিয়ে চিঠিখানা করলেন। চিঠি পড়ে দেখে আল্লাহর নবী লিখেছেন, হুযায়ফা রে, আগামী দিন হুনায়নের যুদ্ধ রে হুযায়ফা, এই যুদ্ধের জন্য আমি 3 জন সেনাপতি বানাইছি। তার মধ্যে প্রথম সেনাপতি তোমাকে করেছি। কাজে তোমার নবীর চিঠি পাওয়া মাত্র হুযায়ফা দেরি করিও না, তাড়াতাড়ি মদিনায় চলে আসো, কারণ যুদ্ধের সামানা তৈরি করতে হবে। আগামী দিন ফজরের পর ইনশাআল্লাহ আমরা হুনায়নের ময়দানে যাব। চিঠিখানা পড়ে হুযায়ফা আবার চুমা দিলেন, আবার বুকে লাগাইলেন। চিঠিখানা সুন্দর করে ভাগ করে পকেটে রেখে ঘোড়ার কাছে গেলেন। ঘোড়া ঠিকঠাক করে ঘোড়ায় উঠে বসলেন। তলোয়ার হাতে লইয়া ঘোড়ার পাক মদিনার দিকে ঘুরিয়ে দিলেন। মজলিসের জনতারা, মজলিসের লোকেরা জিজ্ঞাসা করলেন, হুযায়ফা গো, কোথায় যাও? বলে, আমি যেতেছি রাসূলের দরবারে। আগামী দিন হুনায়নের যুদ্ধ। এই যুদ্ধের 3 জন সেনাপতি আল্লাহ হাবিব প্রথম সেনাপতি আমাকে করেছেন। কাজে নবীজির চিঠি পেয়েছি, আর আমি থাকতে পারি না, আমি রাসূলের দরবারে মদিনায় চলে যাই।